পাকিস্তানের মানচিত্র থেকে কি 43% ভূমি চিরতরে হারিয়ে যেতে চলেছে পাকিস্তানের? দু সালের ডিসেম্বরের মধ্যে কি দক্ষিণ এশিয়ায় জন্ম নেবে এক নতুন সার্বভৌম দেশ? কেন বালুচিস্তান লিবারেশন আর্মি নিজেদের এলাকায় আলাদা পতাকা, আলাদা জাতীয় সঙ্গীত এবং মুদ্রা ঘোষণা করে দিল? আর সব থেকে বড় প্রশ্ন, যে ভারত 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে রক্ত দিয়েছিল, সেই ভারত কেন আজ বালুচিস্তানের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতেও সরকারিভাবে সরাসরি চুপ করে রয়েছেন? দিল্লি কি আড়ালে কোনো পরিকল্পনা করছে? আজ আমরা এই ভিডিওতে বালুচিস্তানের স্বাধীনতার ব্লুপ্রিন্ট এবং ভারতের লাভ ক্ষতির অঙ্ক নিখুঁতভাবে ডিকোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথাকথিত শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক ঝড়। বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল জিওটিক্যাল। দেখুন, আজকের ভিডিওতে অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের জন্য রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, সাম্প্রতিক বালুচিস্তান লিবারেশন আর্মি বা BLA একটি ঐতিহাসিক ঘোষণা করেছে। তারা দাবি করেছে যে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের অধীনে থাকা বালুচিস্তানের প্রায় 85% অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ BLA এর নিয়ন্ত্রণে, এবং পাকিস্তানি সেনাবাহিনী সেখানে কার্যত কোণঠাসা। তারা 2026 সালের শেষের মধ্যে পাকিস্তানি দখলদার বাহিনীকে সম্পূর্ণ উৎখাত করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে। এটি একটি রাষ্ট্র তৈরি হতে গেলে যা যা প্রয়োজন, BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তার সব কটি ধাপ পূরণ করতে শুরু করেছে। যেমন 1 নম্বর, টেরিটরি বা ভূমি। তারা দাবি করছে যে 85% জমি তাদের দখলে। সম্পদের দিক দিয়ে কি দাবি করছে? বালুচিস্তানে রয়েছে 150টি সক্রিয় গ্যাস ফিল্ড এবং 1200টিরও বেশি কয়লা খনি, যা দিয়ে একটি নতুন দেশের কার্যকলাপ অনায়াসেই চলতে পারে। 3 নম্বর হচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনী। দেখুন, তাদের কাছে রয়েছে প্রায় 5 লক্ষ পার্সোনাল বা জনবল। কিরকম? নৌ, বিমান, সমস্ত বাহিনী পরিচালনার পাশাপাশি বেসামরিক প্রশাসনও সামলাতে তারা সক্ষম। নেক্সট, সার্বভৌমত্বের প্রতীক 4 নম্বর কি? তারা ইতিমধ্যে তাদের নিজস্ব মুদ্রা, বালুচি ফালুস এবং জাতীয় সঙ্গীত মা চুকাইন বালুচানি। কেন এই স্বাধীনতার আকাঙ্ক্ষা? চলুন ইতিহাস ঘেটে আমি একটু আপনার সামনে ডিকোড করি। দেখুন, মনে রাখবেন, বালুচিস্তান বা তৎকালীন কালাট রাজ্য কখনোই স্বেচ্ছায় পাকিস্তানের সঙ্গে আপোষ করতে চায়নি বা পাকিস্তানের অংশ হতে চায়নি। 1947 সালে দেশভাগের সময় তারা স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের সেনাবাহিনী ছলে বলে কৌশলে রাজ্যটিকে দখল করে নেয়। আর তখন সেই বালুচ জনগণের মনে ক্ষোভের দানা বাঁধতে শুরু করেছিল। তাদের দেশ বিদেশিরা দখল করে রেখেছে। তার উপর পাকিস্তানের পাঞ্জাবি শাসকরা বালুচিস্তানের সোনা, তামা, লিথিয়াম এবং রেয়ার মিনারেল গ্যাস, প্রাকৃতিক সম্পদ সেই দিন থেকে আজ পর্যন্ত লুট করে এসেছে। অথচ বালুচিস্তানের 47% মানুষ আজও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই প্রতিপন্ন হয়, অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাস করে। কেন ভারত এখনো স্বীকৃতি দেয়নি, সেই নিয়ে এখন আমি আলোচনা করছি, মন দিয়ে শুনুন। দেখুন, অনেকেই আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভারত কেন প্রথম দেশ হিসেবে বালুচিস্তানকে স্বীকৃতি দিচ্ছে না? এর পেছনে রয়েছে ভারতের অত্যন্ত
গভীর 4টি ভূ রাজনৈতিক কারণ। প্রথমত, ইরান ফ্যাক্টর। ইরান ফ্যাক্টর বিষয়টা আপনার সামনে একটু ব্যাখ্যা করে বলি। দেখুন, প্রস্তাবিত বালুচিস্তানের ম্যাপে ইরানের কিছুটা অংশ রয়েছে। আপনি যদি বালুচিস্তানের ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন, মানে তারা যেটা দাবি করছে, ভারত যদি আজ বালুচিস্তানকে সরাসরি সমর্থন দেয় তবে ইরানের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে, যা ভারত কখনোই চায় না। কারণ ইরানে ভারতের চাবাহার বন্দরে $120 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। ইরান ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার। দ্বিতীয়ত, চীন ও সিপেক। দেখুন, চীন পাকিস্তানে $1 বিলিয়ন বিনিয়োগ করে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপ্যাক তৈরি করেছে, যা বালুচিস্তানের উপর দিয়ে গেছে। ভারত যদি এখনই হস্তক্ষেপ করে তবে চীন এবং পাকিস্তান আরও কাছাকাছি আসবে, যা ভারতের জন্য জিওপলিটিক্যাল ব্লান্ডার হবে। ভারতের মতো এত সুকৌশলী দেশ কখনোই এটা হতে দিতে পারে না, তাই সরাসরি ভারতের চুপ করে থাকা। তৃতীয়ত, কাশ্মীর ইস্যু। মন দিয়ে শুনুন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান হলো কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কারণ রাজা হরি সিং আইনগতভাবে ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিলেন। এই নিয়ে ভিডিও তো আমি অনেক দিয়ে রেখেছি, আপনি চাইলে আমাদের ভিডিও দেখে নিতে পারেন ডেসক্রিপশন থেকে। দেখুন, এখন ভারত যদি বালুচিস্তানে পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে তবে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতের কাশ্মীর ন্যারেটিভকে কাউন্টার করার সুযোগ পেয়ে যাবে। এটা ভারত কখনোই চায় না। চতুর্থত হলো আমেরিকার পারমাণবিক শক্তি। কিরকম? পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাছাড়া আমেরিকা আফগানিস্তান এবং ইরানের নীতির জন্য বা ইরানের কে শায়েস্তা করবার জন্য পাকিস্তানকে এখন কোলে তুলে আদর করবেই করবে। তাই ভারত এখন কোনো সরাসরি যুদ্ধ বা সরাসরি সংঘাতে এলে আমেরিকা সরাসরি পাকিস্তানকে মদত করবে। কারণ এখন বর্তমানে পাকিস্তানকে আমেরিকার দরকার। যদি ইরান ফল হয় বা যুদ্ধ শেষ হয়ে যায় তখন আর আমেরিকার পাকিস্তানকে প্রয়োজন হবে না। সেই সময়ের জন্য ভারত অপেক্ষা করছে। একটা কথা মনে রাখবেন, ভূ রাজনীতিতে টাইম খুব বড় ম্যাটার করে। ভারত সেই সুযোগটার বা সময়টার অপেক্ষা করছে। আচ্ছা, এবার আমি আলোচনা করব প্রফিট অফ ইন্ডিয়া, মানে ভারতের লাভ বা প্রভাব কি। বালুচিস্তান এখন স্বাধীন না হলেও সেখানে অস্থিরতা যেভাবে চলছে তা ভারতের জন্য অত্যন্ত লাভজনক, এটা বলার অপেক্ষা রাখে না। এটা আপনারা বুঝতে পারছেন কেন, একটু আপনাকে ব্যাখ্যা করে বলি। দেখুন, পাকিস্তানি সেনাবাহিনী এখন কাশ্মীরের পিওকে নজর রাখার জায়গায় টোটাল সেনাবাহিনী দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। শুধু দুভাগ নয়, শুধুমাত্র বালুচিস্তানে যে লিবারেশন আর্মিকে আটকানোর জন্য পাকিস্তানের সেনাবাহিনী যাচ্ছে এমন নয়, ওদিক থেকে আফগানিস্তান বর্ডারেও কিন্তু বিদ্রোহ চলছে, সেই বিদ্রোহকে দমন করতে হবে। এদিকে পিওকে সামলাতে হবে, এদিকে বালুচিস্তানকে সামলাতে হবে। এই তিন দিক দিয়ে সামলাতে গিয়ে পাকিস্তান কিন্তু নাস্তানাবুদ হয়ে পড়ছে, যার ফলে কোনো একটা জায়গায় সঠিকভাবে নজর দিতে পারছে না পাকিস্তান। এটা ভারতের জন্য খুব লাভজনক। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক ক্ষতি। দেখুন, বালুচিস্তানে বিএলের আক্রমণের ফলে পাকিস্তান সেনাবাহিনীর ওপর বিশাল অর্থনৈতিক চাপ পড়েছে। তাদের জাফর এক্সপ্রেসের মতো ট্রেন উড়িয়ে দেওয়া, প্যারামিলিটারি হেডকোয়ার্টারে আক্রমণ করার ফলে পাকিস্তানে বৈদেশিক বিনিয়োগ আসা প্রায় বন্ধের মুখে। এখানে কিন্তু অর্থনৈতিক টান একটা ভয়ানকভাবে পাকিস্তানে লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর, নিরাপত্তা বিষয়টা কি একটু ব্যাখ্যা করে বলি আপনাকে। দেখুন, পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রি, এটা তো আমরা প্রত্যেকেই জানি। যখন আভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে ব্যস্ত তখন ভারতে অনুপ্রবেশ বা নাশকতার আশঙ্কা করার জন্য পাকিস্তান আর সময় পাচ্ছে না। এখানে ভারত কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি ডেভেলপ করার সুযোগ পেয়ে যাচ্ছে। দেখুন বন্ধু, একটি দেশ রাতারাতি স্বাধীন হয় না,
বালুচিস্তানও কিন্তু তার ব্যতিক্রম নয়। ভারতকে স্বাধীনতার জন্য 190 বছর লড়াই করতে হয়েছে। বালুচিস্তানের এই লড়াই হবে দীর্ঘ, তবে ভারতের মতো এতদিন ধৈর্য ধরতে হবে না। শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ইতিহাস যখন লেখা হবে তখন যেন এটা লেখা না হয় যে ভারত চুপচাপ বসেছিল। ভারত তার কৌশলগত চাল দিচ্ছে, কিন্তু লোক দেখানো ওই পিস্টক মানে পাকিস্তান যেটা করেছিল আর কি, সেরকম করছে না। আমাদের কাজ হলো ভারতের অর্থনীতি এবং সামরিক শক্তিকে আরও বেশি মজবুত করে নেওয়া। অখণ্ড ভারত, এটাও কিন্তু আমাদের লক্ষ্য। সেটাকে আমরা সদর্থকভাবে দেখতে শুরু করি। কি আপনাদের কি মনে হয় 2026 সালে কি আমরা বালুচিস্তানে মানচিত্রে দেখতে পাবো এসে স্বাধীন দেশ হিসেবে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, কারণ ভূ রাজনীতির এমন রোমাঞ্চকর বিশ্লেষণ আপনাদের সামনে এই সহজভাবে আমি আপনার সামনে তুলে ধরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম ঘোষণা করে দিয়েছে।